আজকে ইন্ট্রোটা না হয় গাড়িতে যেতে যেতেই দেওয়া যাক। হাই, আমি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি খঞ্চির জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আজকে লাস্ট মেলা ছিল, আজকে জিত আসার কথা ছিল। আর এই দেখো আমরা বলতে বলতে চলেও এসেছি, আর তোমরা তো ক্রাউড দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তারপর আমরা মেলার ভিতরে যাচ্ছিলাম, আর এখানে তো ক্রাউড দেখে আর কিছু বলার নেই, যেহেতু জিত আসার কথা। দেখো খালি যতগুলো লোক বেড়াচ্ছে আবার ততগুলো লোক প্রবেশও করছে। যাই হোক, আগের দিনে একটু প্যান্ডেল দেখেইছি, তবুও তোমাদের দেখার উদ্দেশ্যে আরেকবার নিয়ে দেখে নেওয়া যাক। আর আগের দিনের ব্লগে তো দেখেইছি এই ঝাড়বাতিটা, যেটা মেন অ্যাট্রাকটিভ ছিল। তারপরে আমি আর দিদি এখানে সেলফি নিচ্ছিলাম, কারণ বাবার জন্য আমরা ওয়েট করছিলাম। বাবা গাড়ি পার্কিং করার জন্য জায়গা পাচ্ছিল না, তাই আমরা এই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে বাবার জন্য ওয়েট করছিলাম। আর তোমাদেরকেও একটু ক্রাউডটা দেখাচ্ছিলাম, জাস্ট কত লোক দেখো। ওই দিন প্রায় 1,00,000-র ওপরে লোক হচ্ছিল। খবরেও দেখিয়েছিল যতগুলো লোক মেলা থেকে বেড়াচ্ছে আবার ততগুলো লোক এন্ট্রিও করছে। যাই হোক, তারপরে আমরা মেলায় প্যান্ডেলে ঢুকে যাচ্ছিলাম। যদিও আমি প্যান্ডেলটা দেখে নিয়েছি, আমার আগের ব্লগ দেখলে তোমরাও বুঝতে পারবে, বাট তবুও আরেকবার দেখাই যাক। আর এখানে প্রতিমা নিয়ে তো কিছু বলারই নেই, আগের ব্লগে আমি বলে দিয়েছি, তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তারপর আবার সেই সেম জায়গাতেই আবার ভিডিও করছিলাম আমি, সেই লাইট জোনের কাছে। যাই হোক, এবার জিতকে দেখার পালা। বলতে পারো বাড়ি থেকে রীতিমতো জোর করেই গেছি, মানে কান্নাকাটি করে। কি আর করবো বলো, সেই ছোটোবেলা থেকে যাদের সিনেমা দেখে বড় হয়েছি তাদেরকে যে সামনাসামনি দেখতে পাবো এটা কখনো আশা করিনি। আর সত্যি বলতে আমি খুব একটা ভালোভাবেও দেখতে পাইনি, কারণ এতটাই দূরে ছিলাম। কি আর বলবো, আমি তো তোমাদেরকে প্রায় 25x জুম করে দেখিয়েছি। আর ওই দিনে যে ক্রাউডটা, সেটা নিয়ে তো আর বলারই নয়। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছে এখানে কতটা লেভেলের ভিড় ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এখানে তো আমাকে দেখাই যাচ্ছিল না, দেখো আমার শুধু মুন্ডুটাই দেখা যাচ্ছে, না হলে আমাকে আর দেখা যাচ্ছে না। যাই হোক, তোমরাও এবার ওনার গান শোনো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, জীবন আর সত্যি বলতে আমার সামনে এত লম্বা লম্বা মানুষ ছিল যে আমি আমার ফোনের জন্যই ভালো করে দেখতে পাচ্ছি না, তো আমিও ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। ওরা এত ফোন বাড়ি দিচ্ছিল যে আমিও ঠিকমতো ক্যামেরা করতে পারিনি। তারপর তো এত ভিড়ে প্রায় অর্ধেক মানুষ মানে শরীর খারাপ করে ফেলছিল, তার মধ্যে যেমন আমিও পড়ি। আমার তো মাথাটা ঘুরিয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমরা ওখান থেকে সোজা বাইরে বেরিয়ে এসে আর কোথাও দাঁড়াইনি। এই দেখো, এখানে ট্রাফিক পুলিশগুলো সবাইকে বার করছিল, কারণ এতটাই পরিমাণে জ্যাম হয়ে গেছিলো রাস্তায়। তারপর আমরা সোজা গাড়ি থেকে রওনা দিচ্ছিলাম, আর রাস্তাটাও দেখো কতটা ভিড় তখনও। তারপর তো আমার শরীর খারাপের জন্য আমরা কোথাও দাঁড়াইনি, সোজা গাড়িতে উঠে ফিরেছিলাম বাড়ি। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।